কালকে ঘুমিয়েছি, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ এন্ড ওয়েলকাম ব্যাক টু আবার দেখা। আমরা ছাদে এসেছি একটু টহলতে। আর আজকে যেহেতু রোহানের জন্মদিন, আজকে একদম তেড়ে রান্নাবান্না হচ্ছে। কাকিমা রান্নাবান্না করছে, মানে রোহানের মা কাকিমা রান্নাবান্না করছে। আর সুচিত্রা গেছে কাকিমাকে নিয়ে, মানে সুচিত্রার মা কাকিমাকে নিয়ে ডাক্তারের কাছে, যেটা রুটিন চেক আপ সেটা করাতে। তো সকালবেলা বেরিয়েছে 10, সাড়ে 10টা 11টা নাগাদ। ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। টেস্ট কিছু আছে, ওগুলো করিয়ে চলে আসবে। তারপরে দুপুরবেলা খেয়ে দে আবার সুচিত্রা কাকিমাকে রেখে দেবে, বাট সুচিত্রা যাবে আবার রিপোর্ট আনতে। তো রিপোর্ট ওই দিয়ে দেয়, ধরো 4টে-5টে নাগাদ দিয়ে দেয়। তো নিয়েও আবার চলে আসবে, জাস্ট সামনে কাছাকাছির মধ্যেই আছে হসপিটাল। তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে নিচে যে আজকে কী কী মেনুতে হচ্ছে। খুব বেশি কিছু না, সিম্পল মেনু, যেগুলো রোহান খেতে ভালোবাসে, যেগুলো আমরাও খেতে পারবো, সেরকম ধরনের মেনু হচ্ছে। তো হ্যাঁ, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে। আজকের মেনুতে হচ্ছে, এখানে হচ্ছে পায়েস, আছে পায়েস। আর এখানে আছে 5 রকম ভাজা হচ্ছে, যার মধ্যে থেকে বেগুন ভাজা এখন হচ্ছে। আর আছে হচ্ছে ওখানে বরবটি ভাজা, না কপি ভাজা হয়ে গেছে। এখানে আছে বিনস ভাজা, এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, আর কপি ভাজা হয়ে গেছে। ও ডালও হবে। এখানে আমাদের বাঙালিদের যেরকম জন্মদিনের দিনে আশীর্বাদ করে, সেরকম 2 কাকিমা মিলে আশীর্বাদ করছিল। আর রোহানের ওই 2-3 জন বন্ধু যারা আগের দিন রাত্রিবেলা পাবে গেছিলো না আমাদের সাথে, ওদের মধ্যে থেকে 2 জনও এসেছিলো, অনুপ আর জিষ্ণু বলে। ওদের বাড়িতে কারেন্ট ছিল না, আর ওদের ওয়াশিং মেশিন কাজ করছিল না, তারপর ওয়াইফাই কাজ করছিল না। তো ওরাও চলে এসেছিলো। তো সবাই মিলে ভালোই জন্মদিন সেলিব্রেট করা হয়েছে। তারপরে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে নিয়ে তারপরে আমরা একটা সামনেই মলে গেছিলাম। আর এখানে দেখো না কাকিমা, মানে এটা এই কাকিমা হচ্ছে সুচিত্রার মা কাকিমা আশীর্বাদ করে নিয়ে রোহানকে টাকা দিতে গেছে। আর রোহান তো জামাই মানুষ, লজ্জা পেয়ে গেছে, কিছুতেই টাকা নেবে না। আর অরবিন্দটা এত বদমাশ, বলে কি নিয়ে নে ভাই, পার্টি করবো। তারপর যাই হোক, এবার লুলু মল যাওয়ার সময় তো আমরা তো যেখানেই যাচ্ছি, আমাদের তো এখনও সেই রকম ব্যবস্থা হয়নি সব জায়গায় যে পেটদের নিয়ে যাওয়া যাবে। তো আমরা কোথায় তোকে নিয়ে যেতে পারছিলাম না। তো এখানে যেই যা টয়ে দিচ্ছিলো ছুঁড়ে ফেলে দিচ্ছিলো, তার কারণ হচ্ছে রাগ হয়ে গেছিলো যে আমরা কোথাও নিয়ে যেতে পারছিলাম না ওকে। আর আমাদেরও পরের দিকে যেন তো মন খারাপ করছিল যে ওকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না। আজকে আমরা যাচ্ছি লুলু মল বলে একটা জায়গা আছে, মানে একটা মলই, কিন্তু সেটার নাম লুলু মল। তো সেখানে আমরা যাচ্ছি। সেখানে নাকি DIY বলে কোনো একটা শপ আছে, যার মধ্যে অনেক কিছু খুলেছে, মানে ঘর সাজানোর ডেকর পাওয়া যায়, প্লাস ওই হাড়, কানের দুল, এইসব ছোটোখাটো জিনিস পাওয়া যায়। তো সুচিত্রা ইজ ভেরি এক্সাইটেড। সুচিত্রাও কোনোদিন যায়নি। তো আমরা সবাই মিলে এখন, মানে আমরা 4 জন মিলে যাচ্ছি ওখানে। গিয়ে দেখি কীরকম আছে, কি ব্যবস্থা আছে না ব্যবস্থা আছে। চকলেট নিয়েছি একটা, যেতে যেতে চকলেট খাবো। আর তোর মুখটা দেখার মতো হয়েছে আমরা যখন বেরোচ্ছি। ওকে চ বললেই একদম হয়ে যায়, মানে চ ওয়ার্ডটা বললেই ও একদম এক্সাইটেড হয়ে যায়। মনটা খারাপ হয়ে গেছে, মুখটা করে রয়েছে। আমরা আজকে আমি অরবিন্দকে পিঠে থাবা দিতে গেছি, এরকম হাত বুলাতে গেছি, আমাকে গড় করছে। কেন বলতো, ওকে ছাড়া অন্য কাউকে আদর করা যাবে না। মাঝখানে এসে টিকটিকি বলতে বললে এরকম হয়ে যাচ্ছে, কি করে আছে। এবার আমার বাড়ি গিয়ে মন খারাপ করবে ওর জন্য। আর ও সারাক্ষণ পুরো পিছন ঘুরবে, আর না ঠান্ডা নাকটাকে পেটের মধ্যে, নয়তো পায়ের মধ্যে রাত্রিবেলা চিপকে দেয়, আর চুট করে মানে ঠান্ডা লাগে আর কি। যাই হোক, এখন নিচে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে কি আছে না আছে। আমরা হায়দ্রাবাদে যে কদিন ছিলাম রোজ দিন বৃষ্টি হয়েছে, আর এমন বৃষ্টি হয়েছে যে লাস্টে পাখাও জ্বালাতে হচ্ছিল না, এত ঠান্ডা লাগছিল। তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা গেলাম লুলু মল। আর এখানে দেখতেই পাচ্ছি চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর মলটা না আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। আর 15th অগস্ট ছিল যেহেতু, সাজিয়েছিল এত সুন্দর করে, দেখতে তো ভালো লাগছিল। আর লোকারণ্য, মানে অনেক লোক, মানে আমি যেহেতু আই ডোন্ট নো, যে এখানে থাকি বলে হয়তো হয়েছে ব্যাপারটা, যে আমি যখন লোকজন দেখি না আমার খুব মানে ভালো লাগে। মানে হতে পারে আমি ইন্ট্রোভার্ট, বাট লোকজন আসছে, সমাগম হচ্ছে, আমার এই জিনিসটাও খুব ভালো লাগে দেখতে। তো হ্যাঁ, লুলু মলটা আমার খুব ভালো লেগেছে। পরে আরেকটা রিজন দেখাবো তোমাদেরকে যার জন্য আরও ভালো লেগেছে আমার মলটা। তো এই হচ্ছে DIY এর শপটা, যেটা সুচিত্রা কোনোদিন যায়নি, আমিও কোনোদিন যাইনি, আমি তো অবভিয়াসলি যাইনি। তো আমার জন্য ওয়েট করছিল যে আমি গেলে সবাই মিলে যাবো একসাথে। তো এত ভালো শপটা, আর এত সস্তা, সব থেকে বড়ো কথা। এখানে যা জিনিস দেখছো মোটামুটি ওই 100-150 টাকার মধ্যে, ঠিক আছে, মানে ছোটো জিনিসগুলো। আর মানে কি নেই
এই ছোট বাটি থেকে শুরু করে হেয়ার ক্লিপস, ফেক ফ্লাওয়ার্স, পেন্ডেন্টস, চেনস, কানের দুল, সব রকমের জিনিস আছে। সব থেকে ভালো লেগেছিলো আমার এই কেন বাস্কেটগুলো। কিন্তু তখন আমাদের কনফার্ম ছিল না যে আমরা ট্রেনে ফিরবো না ফ্লাইটে ফিরবো, তো ওয়েটের যেহেতু একটা ব্যাপার ছিল আমি কিনতে পারিনি কেন বাস্কেটসগুলো। তো খুব ভালো, মানে এত সুন্দর এত সস্তার জিনিস পেয়ে একদম মন গার্ডেন হয়ে গেছে। আর সুচিতা আমাকে এখান থেকে একটা জিনিস কিনে দিয়েছে, এখানে একটা জেলি ফিশ টাইপেরও পেন্ডেন্ট ছিল যেটা আমি দেখছিলাম, তো পরে আমি ওটা কিনতে আর ভুলে গেছিলাম, আমার মাথায় ছিল না। আর ফার্স্টে ভেবেছিলাম আমরা যে আইকিয়া একদিন যাব, তো সুচিতাই আমাকে বললো যে প্রিয়া আইকিয়া যাস না, দাম বেশি, তার থেকে চল ভালো লুলু মল ঘুরে আসি। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা স্লান্টিং এসকেলেটার ছিল, সেই এসকেলেটার যেটার মধ্যে সিঁড়ি তো ছিলই না, শুধু জাস্ট স্লান্টিং ছিল। আর আমি ভয়ে ভ্যাবাচাকা খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়ে তারপর ভাবছি চড়তে পারবো, তো খালি মনে হচ্ছিল কি শুধু পড়ে যাবো। আর সুচিতা আমাকে ধরে নিয়ে যাচ্ছিলো, এমন করছিলাম যেন মনে হয় বাপের জন্মে কোনোদিন এসকেলেটার দেখিনি। কিন্তু এই এসকেলেটার সত্যি আমি জীবনে কোনোদিন দেখিনি আর চড়িও নি কোনোদিন। আর এই হচ্ছে সেই রিজন যেটার জন্য আমার মলটা এত ভালো লেগেছে। এখানে ফ্রোজেন সেকশনে মানে ফিশের সেকশনে পুরো ভর্তি মাছ, প্লাস এগুলো প্রি ম্যারিনেটেড ফিশ যেগুলো তোমরা বাড়িতে নিয়ে এসেই জাস্ট ভেজে খেয়ে নিতে পারবে বা রান্না করে খেয়ে নিতে পারবে। আর এখানে নানা রকমের কাবাব ছিল, ড্রামস্টিক ছিল, আচারি চিকেন অনেক কিছু, মানে বেসিক্যালি সব চিকেনের আইটেম প্রি ম্যারিনেটেড ছিল, যেগুলো জাস্ট বাড়িতে গিয়ে ভাজলে বা রান্না করলেই হয়ে যাবে। তো এই সেকশনটা থেকে আমরা দুটো নিয়েছিলাম, একটা ড্রামস্টিক আর একটা বোধহয় আচারি চিকেন। এত টেস্টি খেতে যে কি বলবো। আর একটা সেকশন ছিল পুরো খাবার, এটা একটা আচারের সেকশন। আর খাবারের সেকশনটা এই প্রান্ত থেকে শুরু করছে যে দেখছো পুরো ওই লাস্ট অবধি পুরোটাই হচ্ছে খাবারের সেকশন। এখান থেকে তুমি খাবার কিনে নিয়ে একটা বসার জায়গা মতো করে দিয়েছো, ওখানে বসে খেতে পারবে। খাবারগুলোও ভালো ছিল। এই ড্রামস্টিকটা নিয়েছিলাম, 2-3টে ডোনাট নিয়েছিলাম, নুডল নিয়েছিলাম, তারপর চিলি চিকেন ছিল, আর রাইস ছিল, একটা ফ্রাইড রাইস মতো ছিল, একটা আফগানি চিকেন ছিল। উফ কি যে ভালো খেতে, কি বলবো তোমাদেরকে, মানে হায়দ্রাবাদে খাবারের এক্সপিরিয়েন্স ওয়াজ অসম। আরে খুব মন খারাপ হয়েছে। কি এতক্ষণ ধরে মাথা খারাপ এই কারণে হচ্ছিল না, বলে ইনি তুই তোকে না নিয়ে আমরা বারবার ঘুরতে বেরিয়ে যাচ্ছিলাম, তো কম্পেনসেট তো আমাদের সবাইকে করতেই হতো। এখানে সুচিত্রা করছে, এরপরে আমরা বাড়িতে 4 জনে মিলেই কম্পেনসেট করেছি। কেউ গা হাত পা টিপে দিয়েছি, কেউ সুরসুরি দিয়ে দিয়েছি, কেউ ঘুমানোর আগে গা হাত পা চুলকে দিয়েছি। তো হ্যাঁ, দিস ওয়াজ আর ডে। তোমাদের যদি আমার ভিডিওস ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ দ্য নেক্সট ডে। টিল দেন অল অফ ইউ স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে very, very, very happy. Bye.